দুর্গা পূজা কিন্তু একটা সাধারণ রিচুয়াল বা অনুষ্ঠান নয়। আমাদের ভিতরে যারা ইন্টারনাল আমাদের ব্রহ্মচারী আছে বা আমার সাথে যারা চলতে, আমি তাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কোনো কাজ শুধুমাত্র বা যে কোনো ভাবনা শুধুমাত্র ভাবনা নয়, জীবনের দর্শন সূক্ষ্মভাবে আপনার মধ্যে ভাবনা হয়। আপনার যা জীবনের দর্শন, আপনি জীবনকে যেভাবে দেখেন ওটাই আপনার ভাবনা। আপনি ভাববেন না যে আপনি ওটা তো মনে এসেছে চলে যাবে, আমরা এভাবে কথা বলি, কিন্তু এটাও ঠিক যা আপনার মনে এই মুহূর্তে আসছে এটাই আপনার জীবন। আর তারপরে কর্ম, আপনার মধ্যে যে ভাবনা আসছে, আপনি হাতে কি করলেন বড় কথা নয়, হাত কেন উঠলো এটা বড় কথা। আপনি কারোর পিঠে হাত দিলেন আর কারোর গালে হাত দিলেন, কাউকে থাপ্পড় মেরে দিলেন বা কারোর সাথে হ্যান্ডশেক করলেন, এই যে পশ্চারগুলো খুব ইস্যু নয়। ইস্যু হলো আপনার ভিতরে থাকা ভাবনা কি রূপ নিয়েছে। সেই জন্য মন, প্রাণ আর অন্তরাত্মা, আপনার সত্তা, আপনার চিন্তা আর আপনার কর্ম, এই তিনটে না মিললে ততোতি কোপপূর্ণস্য চক্রিণো বদনাৎ ততঃ নিশ্চক্রাম মহত্তেজো ব্রহ্মণা শঙ্করস্য চ অন্যেষাঞ্চৈব দেবানাং শক্রাদীনাং শরীরতঃ নির্গতস্সু মহত্তেজ তচ্চৈক সমপচ্যত। এই সব একত্রিত হয়ে মায়ের গঠন। তাই যদি ট্রু সেন্সে কাউকে জাস্টিফাই করতে হবে না, পরমাত্মাকেও জাস্টিফাই করতে হবে না। কোনো যদি সো-কল পরমাত্মা কেউ থাকে, কোনো গুরুকে, সো-কল সাধুকে, কাউকে আপনাদের উত্তর দিতে হবে না, শুধু নিজেদের উত্তর দিতে হবে। যেই জীবনে আপনি বাঁচছেন সেই জীবনে আপনার মন, আপনার প্রাণই কিন্তু ক্রিয়া হয়, প্রাণই কিন্তু আপনার হাত তুলছে, প্রাণই আপনাকে কর্ম করাচ্ছে। আর আপনার সত্তা, আপনি কি আন্ডারস্ট্যান্ডিং নিয়েছেন, এই তিনটে এক হয়েছে কিনা নিজেকে উত্তর দেবেন, নিজের সাথে চলবেন, তাহলেই মাত্র আন্তরিক দুর্গা পূজা শুরু হতে পারে।